বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে, দাবি তারেক রহমানের। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে বললেন মির্জা ফখরুল। সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ও মিথ্যাচারের অভিযোগ। অনৈক্যের জন্য বিএনপি জামায়াত দায়ী, অভিযোগ নাহিদের। শাপলাকলি প্রতীকে এই নির্বাচনে যাবে এনসিপি। এবং এবার ইজতেমা জাতীয় নির্বাচনের পর জানালেন ধর্ম উপদেষ্টা, দু গ্রুপের একসঙ্গে হওয়ার সুযোগ নেই। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র অপকৌশল দৃশ্যমান হয়েছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরানো সম্ভব নয়। রোববার বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, প্রবাসীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রথমবারের জন্য ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের জন্য সম্মানজনক। এ সময় প্রবাসীদের ভোট ব্যবস্থা চালু করার জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানান তিনি। নারীদের সমস্যা নিয়ে দলের নারী নেত্রীদের কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির নেতা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তায় সামাজিক উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতেই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল পলাতক স্বৈরাচার। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে প্রতিষ্ঠিত হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল। সেই সময়ে বাংলাদেশে প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি ও অপশাসনের কারণে 1974 সালে ঘটে ভয়াবহ দুর্ভিক্ষ, যেখানে লাখ লাখ মানুষ না খেতে পেয়ে মারা যায়। মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর রাজনৈতিক ও জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এর মধ্য দিয়েই জেগে ওঠে জাতির চেতনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দর্শনকে সামনে নিয়ে এগিয়ে যাবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে। তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মুজাহিরুল ইসলাম, তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসসিতে, সেখানে তিনি বলেছিলেন, বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন। 23 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রেখেছিল। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ। রাষ্ট্র সংস্কার, জাতীয় নির্বাচন ও গণভোট সহ বিভিন্ন বিষয়ে দেশে যে রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়েছে তার জন্য বিএনপি ও জামায়াত ইসলামকে সমানভাবে দোষারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। রোববার ঢাকার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন নাহিদ। এ সময় বর্তমান রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পাওয়ার দাবি তোলেন তিনি। এক প্রশ্নে এনসিপির শীর্ষ নেতা বলেন, বিএনপি ঐকমত্য কমিশনের শুরু থেকে সংস্কারের বিরোধিতা করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, ফলে তারা কতটা সংস্কারের পক্ষে এ নিয়ে জনগণের প্রশ্ন আছে। অন্যদিকে জামায়াতের কাজে মনে হচ্ছে তারা নির্বাচনকে পেছানোর কোনো দুরভিসন্ধিতে আছে। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। এদিকে এনসিপির একটি দল নির্বাচন কমিশনে বৈঠক করে জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা শাপলাকলি প্রতীকেই অংশগ্রহণ করবেন। এবারে ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রবিবার সচিবালয়ে তাবলিগ জামায়াতের দুই গ্রুপ জুবায়ের ও সাদপন্থীদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা বলেন, বিশেষ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে, নির্বাচন উপলক্ষে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সম্মতি জানিয়েছেন তাবলিগ জামায়াতের নেতৃবৃন্দ। তবে কার আগে ইজতেমা করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা বলেন, দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা হওয়ার কোনো সুযোগ নেই।
ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে। নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয় আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায় তখন। এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগুচ্ছি। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংসদে একটি কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত, না হলেও প্রস্তাবিত উচ্চ কক্ষের 100 আসন কোরবানির গরুর দরে কেনাবেচার মতো দুশ্চিন্তা তৈরি হবে। ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খৈলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্তত একটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত ছিল। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি 2 আসনের এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির সহ দলের নেতাকর্মীরা। ঢাকার ধামরাইয়ের মুন্সিরচর গ্রামে বাড়ি ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় বাড়ির মালিক। ভুক্তভোগী নজরুল ইসলাম খান জানান, রাতে বাড়ির দেয়াল টপকে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে ভাঙচুর করে। এতে প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয় তার। এই ঘটনায় ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। লালমনিরহাটে জাকের পার্টি ইউনিয়ন জনসভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলায় মাদাতি ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। সভা শেষে জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মৌলানা রাজব আলী নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি চামটাহাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেত্রকোনার আটপাড়ায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালি। এ সময় তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের অত্যাচারে নেতাকর্মীরা ঘর ছেড়ে পালিয়ে থেকেছেন, তাই আগামীতে তারা যেন শান্তিতে ঘরে থাকতে পারে সেই জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আন্তৈক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির 1 নম্বর সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম মোল্লা। এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জ 4 আসনে ফতুল্লায় বিএনপির মনোনীত প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই কাজ করবেন তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জিনতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু। সাধারণ সম্পাদক বদিউল আলম আপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান। নরসিংদীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সফল বাস্তবায়নে যৌথ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী। বগুড়ায় ধান, আলু, ভুট্টা সহ বিভিন্ন কৃষি পণ্যের সমস্যার সমাধান ও আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে কর্মশালা স্মার্ট অ্যাগ্রোভেট পরিবেশক সম্মেলন হয়েছে। সম্মেলনে সারা দেশের প্রায় 800 জন পরিবেশক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাফিরুল ইসলাম শাফি। সম্মেলন মাঠ পর্যায়ে নানা অভিজ্ঞতা ও কৃষকদের সমস্যার সমাধান নিয়ে মতবিনিময় করেন। শেষে রাইফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। গর্ভবতী মায়ের সেবা করি, সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করি স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী তুলে দেন টাঙ্গাইল ১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। এতে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান সহ আরও অনেকেই। আজাদ ভাই আমাদের গর্ভবতী মায়েদের ডাকছিল, কিছু পুষ্টি জাতীয় খাবার হাতে তুলে দিলেন। এজন্য আমরা সবাই তার জন্য দোয়া করি, সেদিন এরকম কাজ আর করতে পারে। এই আমাদের গর্ভবতী যাদের ডাকছিল তাগরে অনেক সহায়তা করছে। দোয়া করি যাতে উনি আগামী দিনগুলো ভালোই করতে পারে। গর্ভবতী হন তখন যেন আমরা এইটুক ত্যাগ স্বীকার করি। এইটা যে আপনার জন্য করতেছে তা কিন্তু না, এইটা ওই গর্ভের যে বাচ্চাটা আছে এটা তো ওনার সন্তান নাকি, তাহলে ওনার উচিত না ত্যাগ স্বীকারটা করা, নাহলে তো জিপিএ 2-3 পাবে। বাংলাদেশের সাংস্কৃতিক সমাজ কর্তৃক স্টার অ্যাওয়ার্ড 2025-এর সেরা সংগঠক ও সমাজসেবক হিসেবে সম্মাননা পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন সোহেল। এই অর্জনে শরীয়তপুরের ভোজেশ্বর রেডিয়েন্ট প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সালাউদ্দিন সোহেলকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক জনাব নজরুল ইসলাম ফকির, প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন খান সহ আরও অনেকেই। আমি 22 অক্টোবর রাজধানীর মতিঝিল সিটি সেন্টারে ব্যবসায়িক লেনদেনের জের ধরে মোহাম্মদ সাইফুল্লাহ মিজান নামে একজনকে মারধরের অভিযোগ উঠেছে খোরশেদ আলম মিঠু ও মুশফিকুর রহমান রনি সহ তাদের লোকজনের বিরুদ্ধে। গত 26 অক্টোবর এই হামলার ঘটনা ঘটে। পুঁজিবাজার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করা, আমাদের কাছেও চাঁদা চাইছে, আমার ভাইয়ের কাছে 17 কোটি টাকা চাঁদা দাবি করছে। ও ডাকিনি বলে তুমি 17 কোটি টাকা দিতে হবে। তো আমি বললো কিসের টাকা দিব আমি, আপনি আমার কোথেকে কিসের টাকা আপনাকে আমি দিব? বললো তোমার কাছে আমি 17 কোটি টাকা চাইছি, 17 কোটি টাকা দিতে হবে। তো বললো 17 কোটি টাকা চাইছেন, আমি কেন দিব আপনাকে? এটাকে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। চট্টগ্রাম সংবাদ। শারীরিক শিক্ষা সম্পর্কে জানার কোনো শেষ নেই, না জেনে জানার ভান করা চির বোকামি ছাড়ার কিছুই নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। চট্টগ্রামে শারীরিক শিক্ষা কলেজের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম. গিয়াসউদ্দিন বাবরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রভাষক জিকু কুমার নাথের পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক ক্রিয়া কর্মকর্তা আফম ও শাহাবুদ্দিন, শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক খায়রুল ইসলাম সহ আরও অনেকেই সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল হামিম ইনস্টিটিউটের উদ্যোগে 2 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন এস.এ. ফ্যামিলি ও আল হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। এছাড়াও বক্তব্য রাখেন আন্দাকিল্লা জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আজহারি, আন নাবির ইনস্টিটিউটের প্রিন্সিপাল ডক্টর সোয়াইব রশিদ মক্কি সহ অনেকেই। বই একজন মানুষের প্রকৃত বন্ধু। বই মানুষের মানসশীলতার উন্নয়ন করে। নাজিম উদ্দিন রচিত আত্মচরিত্রের চট্টগ্রামের ইতিহাসে গ্রন্থটি উঠে এসেছে চট্টগ্রামের ইতিহাস। চট্টগ্রামের ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক। এ সময় উপস্থিত ছিলেন লেখক নাজিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ডক্টর মোহাম্মদ মঞ্জুল কিবরিয়া, ইতিহাস বিভাগের প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সহ আরও অনেকেই। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে শ্রমিক নেতা টিটুকে মব সৃষ্টি করে হামলার অভিযোগ উঠেছে। শ্রমিক সংগঠনের সভায় কথা বলতে গেলে রাসু, জীবন, বাবলু সহ তাদের লোকজন অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি সহ তার জীবনের নিরাপত্তার দাবি জানান। চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে বিএনপির 31 দফার প্রচারণায় ফটিকছড়ি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন বলেন, তারেক রহমান কোনো গ্রিন সিগন্যাল দেননি, বরং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়েজ আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য আজিজুল্লাহ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ.এম. নাসির, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুদ্দিন ডুরু, পৌরসভা বিএনপির সদস্য কে.এম. আজম সহ আরও অনেকেই।
চট্টগ্রাম 2 আসনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরওয়ার আলমগীর। উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মিহির চক্রবর্তীর সভাপতিত্বে ও বাবু লিঙ্কন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাবু সুজিত চক্রবর্তী, সুমন কুমার বণিক, ডাক্তার প্রতাপ রায়, অ্যাডভোকেট মিহির কান্তি দে ও ডাক্তার অজিত দে সুজন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন সহ আরও অনেকেই। খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো হারমনপ্রীত কৌরের দল। নাবি মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর 3টা নাগাদ হওয়ার কথা ছিল ফাইনালে টস। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। টস সেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুড়িতে আসে 104 রান। এরপর স্মৃতি মান্দানা 45 ও শেফালি ভার্মা করেন 87 রান। শেষ পর্যন্ত 7 উইকেটে 298 রান তোলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 62 রানে 2 উইকেট হারায় প্রোটিয়ারা। তবে ক্যারিবিয়ারের 11তম সেঞ্চুরি তুলে জয়ের ব্যবধান কমাতে থাকেন লরা বালভার্ট। তবে 45.3 ওভারে 246 রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। বাস্তা সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাস্তা সবুজ সংঘ খেলার মাঠে খেলায় অংশ নেয় চৌহাট ফুটবল একাডেমি, ধামরাই বনাম, বালিয়াটি, প্যারাডাইস এফসি, সাটুরিয়া মানিকগঞ্জ। খেলা শেষে বিজয়ীদের দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাস্তা সবুজ সংঘের সভাপতি মেহেদী হাসান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তামিজউদ্দিন। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে, দাবি তারেক রহমানের। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে বললেন মির্জা ফখরুল। সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা ও মিথ্যাচারের অভিযোগ। অনৈক্যের জন্য বিএনপি জামায়াত দায়ী, অভিযোগ নাহিদের। শাপলাকলি প্রতীকে এই নির্বাচনে যাবে এনসিপি। এবং এবার ইসলামায় জাতীয় নির্বাচনের পর জানালেন ধর্ম উপদেষ্টা, 2 গ্রুপের একসঙ্গে হওয়ার সুযোগ নেই। এশিয়া নিউজ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।